ভারী বর্ষণে প্লাবিত নারায়ণগড়ের একাধিক অঞ্চল। ত্রাণ ও রান্না করা খাবার বিতরণে প্রশাসন ও বিজেপি নেতৃত্ব। ভারী বর্ষণের জেরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পাকুড়শ্রেণী অঞ্চল সহ বেশ কয়েকটি এলাকা। একটানা বৃষ্টিতে নদী ও খাল বিল উপচে সংলগ্ন নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন বহু পরিবার। প্লাবিত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিকবার সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও স্থানীয় বিজেপি নেতারা। দুর্গত মানুষদের সার্বিক অবস্থা ও ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বারবার তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। পরিস্থিতি পর্যালোচনার পর এবার নারায়ণগড় ব্লক প্রশাসন ও পাকুড়শ্রেণী অঞ্চলে যৌথ উদ্যোগে বন্যা কবলিত গৃহহীন ও অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। ত্রাণ সামগ্রী প্রদান ও রান্না করা গরম খাবার বিতরণের পুরো বিষয়টি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নারায়ণগড়ের স্থানীয় বিজেপি নেতৃত্বরা। প্রশাসন সূত্রে জানা গেছে, জল না নামা পর্যন্ত এলাকায় এই ত্রাণ শিবির ও খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। দুর্যোগ কাটলে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার ও প্রয়োজনীয় অন্যান্য সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যবস্থা আজ সকাল প্রায় 8টা নাগাদ আমাদের নারায়ণগড় ব্লকের সম্মানীয় বিডিও সাহেব সহ আমাদের বিজেপির সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিল। সমস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং যেসব পরিবারগুলো যাদের বাড়ি জলের তলায় পড়ে গেছে, থাকার খুব অসুবিধা, তাদেরকে সহায়তা করার জন্য আমাদের পাকুড়শ্রেণী 5 নম্বর অঞ্চলের যে জিপি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহযোগিতা, বিডিও ব্লকের পক্ষ থেকে সহযোগিতা এবং পাকুড়শ্রেণী গণভারতী নিহার সংঘ যে স্কুল রয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা এবং সঙ্গে সঙ্গে ত্রাণ এবং খাওয়া দাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে পাকুড়শ্রেণী হোস্টেলে। কতজন? 125-30টি পরিবার বাড়ি সমস্ত জলের তলায় রয়েছে, তাদেরকে আমরা স্কুলে শিফটিং করেছি। এখানে থাকার ব্যবস্থা, সুবন্দোবস্ত, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আজকেই প্রায় 300 জন মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দাদা, বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে, সেক্ষেত্রে আজকের রাত পেরানোর পরে কালকে কি? আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমাদের পাকুড়শ্রেণী 5 নম্বরের জিপি স্টাফ পুরো রয়েছে এখানে উপস্থিত। প্রায় 8 জন পর্যন্ত জিপি স্টাফ রয়েছে। আমরা পুরো রাত ধরে আমরা ওনাদের সহায়তা করার জন্য আমাদের বিজেপি নেতৃত্বরা রয়েছে, বুথ সভাপতি রয়েছে, মণ্ডলের নেতৃত্ব রয়েছে, আমরা সবাই আছি ওনাদের সহায়তা করার জন্য। রাতে বৃষ্টি বাড়ুক আর যাই করুক, তাদের পুরো ধরনের যা সহযোগিতা করার প্রয়োজন আছে আমরা করব। কতগুলো? আগামী দিনে, আগামীকাল যদি আরও বই হয়, আমরা বিডিও সাহেবের পক্ষ থেকে উনি কথা দিয়ে গেছেন সমস্ত রকমের সহযোগিতা উনি করবেন। দাদা, ঘর বাড়ি ভেঙেছে কতগুলো সেরকম? প্রায় ঘর বাড়ি পর্যন্ত প্রায় 25-30টি বাড়ি ভেঙে গেছে। মানে এখানটায় বন্যার কারণটা কি বলে মনে করছে? বন্যার কারণ বর্তমান বিগত সরকারের যে কার্যক্রম, যে জল নিকাশি ব্যবস্থা, বন্যা এলে যে জলটা সুষ্ঠুভাবে বেরিয়ে যাবে, এলাকায় যাতে জলমগ্ন না হবে, সে জায়গায় দাঁড়িয়ে পরপর আমাদের অঞ্চলে জল নিকাশির যে 3টি জায়গা রয়েছে, একবারে সেই তেঁতুলিয়া চৌরঙ্গি মোড় থেকে যে ব্রিজ রয়েছে, তারপরে গাইঘাটা গোবিন্দপুরে যে ব্রিজ রয়েছে, পাকুড়শ্রেণী স্কুলে হাই স্কুলে যে ব্রিজ রয়েছে এবং সঙ্গে সঙ্গে বাঁকাতলার যে ব্রিজ, এই 4টি ব্রিজ যেভাবে যে পরিমাণে করা উচিত ছিল, যে আয়তন থেকে শুরু করে লম্বা যতটা প্রয়োজন ছিল ততটা করেনি, কিন্তু টাকা স্যাংশন হয়েছে, কিন্তু ব্রিজ ছোটও বানানো হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এই জল নিকাশির ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। আপনারা ব্রিজ করে দেবেন এবারে? আমরা আগামী দিনে কথা দিচ্ছি এলাকার মানুষের সুষ্ঠুভাবে থাকার জন্য, তাদের যে কষ্ট করে যে ঘর মেহনত করে তৈরি করা, তাতেই প্রত্যেক বছরে যে বর্ষা, প্রত্যেক বছরে যে বন্যা, যাতে আগামী দিনে তাদের ঘর বাড়ি না ভেঙে পড়ে, তারা যাতে সুস্থভাবে থাকে, তার জন্য আমরা সরকারিভাবে আমাদের দলের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে, পাকুড়শ্রেণী 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পুরো দমে সহযোগিতা করব। আপনার নাম?